নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক কাপ সুজি দিয়ে খুবই হালকা ফুলকা সফট জালিদার একটা নাস্তা বানাবো, যেটা আপনারা সকালে জলখাবার হোক বা সন্ধ্যের টিফিনে আরামসে বানিয়ে খেতে পারবেন। সবচেয়ে বড় কথা, এটা বানানো খুব সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি এক কাপ সুজি, একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর সুজিটাকে আমি ভালো করে চেলে রেখেছি। আর একই কাপের হাফ কাপ নিয়েছি টক দই, দিয়ে দেব। আরো হাফ কাপ দিয়ে দেব জল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু এখানে কম বেশি করা যাবে না, লবণটা যেন ঠিকঠাক হয় সেভাবে দিতে হবে। তার কারণ এই নাস্তাটাতে লবণ কম বেশি হলে একদমই ভালো লাগবে না। আর দিয়ে দেব 1 চামচ চিনি, চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আমাদের ব্যাটার রেডি করা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কেচে বের করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকম হবে। এই নাস্তাটাকে আরো হেলদি বানানোর জন্য আমি নিয়েছি কিছু সবজি। এখানে গ্রেট করে নিয়েছি গাজর আর বরবটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে দিতে পারেন। আর এখানে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর নিয়েছি গ্রেট করা আদা। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, তবে আপনারা যদি এই নাস্তাটা এভাবে সবজি দিয়ে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা দেখতে পাবে যে সবজি আছে, তবুও খাবে। তার কারণ খেতে ভালো লাগবে, তার জন্য কিন্তু ওরা আরামসে খেয়ে নেবে। এবার আমি সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য একটা হাতাতে নিয়েছি 2 চামচ তেল, এখানে সাদা তেল নিয়েছি। আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। আপনারা এখানে গোটা জিরার বদলে কিন্তু কালো সর্ষেটাও দিতে পারেন। এবার কিন্তু জিরাগুলো ফুটতে শুরু হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে নিয়েছি কারি পাতা, দিয়ে দেব। আমাদের ব্যাটার কিন্তু রেস্টে রেখেছি 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে। এই তেলটা দেওয়ার জন্য কিন্তু আমাদের নাস্তা খুব সফট মোলায়েম হবে। আর গোটা জিরে দেওয়ার জন্য অনেকেরই নাস্তা খেলে গ্যাসের সমস্যা হয়ে যায়, তখন গ্যাস হবে না। আর কারি পাতাতেও কিন্তু গ্যাস হয় না, তার জন্য আমি 2টা একসঙ্গে দিয়েছি। আর খেতেও খুব ভালো লাগবে, দারুণ একটা সেন্ট আসবে। আমি ফোড়ন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা কিন্তু এবার রেডি। আবারও আমি ঢেকে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব একটা স্ট্যান্ড। আর দেব জল। জলটা আমি স্ট্যান্ডের সমান সমানই দিয়েছি। এখন ঢেকে দেব, জলটা গরম হতে থাক। আর আজকে আমি নাস্তাটা এই থালাতে বানাবো। এখানে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব, তাহলে আমাদের নাস্তাটা বের করতে সুবিধা হবে। সাইডগুলোও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। থালটাও রেডি করে নিয়েছি, ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। আমি ইনো দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ইনোর বদলে বেকিং সোডাও দিতে পারেন। দিয়ে দেব। এখানে অল্প একটু জল দেব। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। আপনারা ইনো দেওয়ার আগে জল আর থালাটা রেডি করে নেবেন আগেই, তার কারণ ইনো দেওয়ার পরে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এবার আমি থালাতে নিয়ে নেব। একটু ঝাঁকিয়ে নেব। আর এখানে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, উপর থেকে দিয়ে দেব, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, এটাতে কিন্তু ঝাল হবে না। আর এখানে নিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে না দিলেও চলবে। এদিকে আমাদের জলও গরম হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব।
আমি থালাটা এর মধ্যে বসিয়ে দেব, আবার ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। 15 মিনিটের জন্য এভাবেই বসিয়ে রাখবো। এরপর দেখাচ্ছি। 15 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে নাস্তাটা। এবার আমি একটা কাঠি নিয়েছি, মাঝ বরাবর চেক করে নেব। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের নাস্তা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর বের করে দেখাচ্ছি। আমি নাস্তাটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন নিয়েছি একটা ছুরি, আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। এখন আমি শেপ দেব। আমি এভাবে শেপটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এই যে দেখুন নাস্তাটাকে আমি বের করে নিয়েছি, কতটা সফট জালিদার হয়েছে। আর আমি এভাবে সবগুলো বের করে নেব। সবগুলো নাস্তা বের করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু নেড়ে দেব। এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দেব আর একটু ভেজে দেব হালকা করে। আপনারা ইচ্ছে করলে নাস্তাগুলোকে না ভেজেও খেতে পারেন, তবে এভাবে একটু ভেজে খেলে কিন্তু বেশি ভালো লাগে। সব দিক থেকে উল্টে পাল্টে সুন্দর করে সাইডগুলোও ভেজে নেব। যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই নাস্তাগুলো না ভেজেও খেতে পারেন, তবে যারা একটু তেল খাবার পছন্দ করেন তারা ভেজে নিলেও হবে। সব রকম ভাবেই কিন্তু খুবই টেস্টি হয়। আমি 2 পাশ থেকে খুব ভালো করে ভেজে নেব। আমি সব দিক থেকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে। উপরটা হবে একদম মুচমুচে, ভেতরটা থাকবে মোলায়েম। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আজকে আমরা যেভাবে নাস্তাটা বানিয়েছি ঠিক এভাবে যদি আপনারা এই নাস্তাটা বানান, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।